ভাই স্কুল ড্রপ আউট কি করব? শর্ট অ্যান্সার নো, লং অ্যান্সার ইট ডিপেন্ডস। লেট মি এক্সপ্লেইন। শুনো, আই আন্ডারস্ট্যান্ড ওয়ার দিস কোয়েশ্চেন ইজ কামিং ফ্রম। তুমি যদি ইন্টারনেট খুলো, ইউটিউবে গেলেই হচ্ছে ইমান গাজ্জি বা ওই যে কি টপ জি অ্যান্ড্রু টেট গিয়ে বলবে যে স্কুল ইজ আ ওয়েস্ট অফ টাইম, না না না, এসব বালসাল বলবে। কিন্তু জিনিসটা হচ্ছে আ লট অফ দিস অ্যাডভাইস ইজ হোয়াইট পিপল অ্যাডভাইস। আর এখন তোমরা যারা স্টুডেন্ট এখন তারা মোস্ট হচ্ছে জেনজি। তোমাদের একটা প্রবলেম আছে, অ্যাকচুয়ালি গ্লোবালি একটা প্রবলেম আছে সবার, শুধু জেনজি এর না, হচ্ছে উই হ্যাভ টু মাচ ইনফরমেশন। হ্যাঁ, এত বেশি ইনফরমেশন আমরা পাই এভরিডে ফ্রম আর স্মার্টফোন, যে আমরা প্রসেস করতে পারি না কোন ইনফরমেশনটা আমাদের জন্য ঠিক, কোন ইনফরমেশনটা আমাদের জন্য না। রিয়ালিটি হচ্ছে আমরা থাকি বাংলাদেশে। বাংলাদেশ এখনও একটা জায়গা, এখনও একটা ইকোনমি, এখনও একটা পরিবেশ যেখানে এডুকেশনকে অনেক প্রাধান্য দেওয়া হয়। অ্যান্ড আমি শুধু এটা চাকরি পাওয়ার ক্ষেত্রে বলতেছি না, সব কিছুর ক্ষেত্রে। এখন যারা তোমাকে অ্যাডভাইসটা দিচ্ছে যে ড্রপ আউট অফ স্কুল, নিজের একটা ব্যবসা খুলো, ইউ ক্যান মেক $10,000 a month from creating an AI automation agency or a video freelancing agency, এসব সব অনেক মানুষ বলতে পারে, অনেক মানুষ করেও, এবং অনেক এক্সাম্পলস আছে অনলাইনে। কিন্তু আসল জিনিসটা হচ্ছে, while it's easier than ever to make money without a degree, মেকিং গুড মানি ইজ স্টিল আ ভেরি হার্ড থিং টু ডু। ঠিক আছে, এই অ্যাডভাইসটা সবার পছন্দ হবে না, আবার রিপিট করি। while it's easier than ever to make money without a degree, making money is still very hard. এবার আরেকটু বুঝাই। এই যে এইসব অ্যাডভাইস আসতেছে যে তুমি স্কুল থেকে ড্রপ আউট করো, এডুকেশন ইজ আ ওয়েস্ট অফ টাইম, এগুলা যেসব জায়গা থেকে আসতেছে, যেসব ইকোনমি থেকে আসতেছে, ওইসব জায়গায়, ওইসব পরিবেশে অ্যাকচুয়ালি একটা ক্যারিয়ার বানানো কোয়াইট ইজি উইথাউট গোয়িং টু ইউনিভার্সিটি, রাইট? আমার ইউকের একটা ফ্রেন্ড আছে যে জীবনে ইউনিভার্সিটিতে যায় নাই, বাট সে একটা খুব ভালো ইনকাম আয় করে, কনস্ট্রাকশনের কাজ করে। কিন্তু তুমি যদি বাংলাদেশে কনস্ট্রাকশন ওয়ার্কার হতে চাও, তোমার হয়তো বেতনটা অত ভালো হবে না, বা তোমার বিজনেস অপরচুনিটি হয়তো অত ভালো হবে না। সেকেন্ড এবং মোর ইম্পর্টেন্টলি যে জিনিসটা বলতে চাই হচ্ছে, এডুকেশন করেটা কি। আমি কিন্তু একজন ইউনিভার্সিটি ড্রপ আউট। আমি প্রথমে ড্রপ আউট করছি, তারপর 1 বছর গ্যাপ নিছি, তারপর আবার অন্য ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে ক্রেডিট ট্রান্সফার করে ফাইনালি অন্য ইউনিভার্সিটিতে শেষ করছি। আমার ডিগ্রি শেষ করতে 6 বছর লাগছে। সো আমি টেকনিক্যালি ফার্স্টে ড্রপ আউট করছি, বা দেন এগেন গিয়ে আমার ডিগ্রিটা শেষ করছি। অ্যান্ড আমি বলবো মেবি 70-80% অফ যেসব জিনিস আমি পড়াশোনা করছি সেগুলো এখন পুরোপুরি অবসলিট হয়ে গেছে। আমি গ্র্যাজুয়েট করছি হয়ে গেছে ওভার 10 ইয়ার্স। অ্যান্ড যা পড়াশোনা করছিলাম ওটা এখন লাইক প্রবাবলি আমি অনলাইনে বসে 2 মাসে পড়াশোনা করতে পারবো। কিন্তু দ্য ডিফারেন্স হিয়ার ইজ, কেন আমি পার্সোনালি অ্যাজ এ রিক্রুটার এখনও ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটদেরকে প্রাধান্য দিব ওভার পিপল যারা ড্রপ আউট করে হয়তো অন্য কাজ করছে, ইজ বিকজ তুমি 4 বছর ধরে রেইন অর শাইন, ওয়েদার তোমার মুড ভালো ছিল আর খারাপ ছিল, তুমি প্রত্যেকদিন সকালবেলা উঠে ক্লাসে গেছো, তুমি ডিসিপ্লিন ছিলা, এবং তুমি আমাকে প্রুভ করতে পারতেছো যে তুমি একটা বোরিং জিনিস করতে পারো। শুনো, লাইফে এনিথিং দ্যাটস ওয়ার্থ ডুইং সবসময় না খুব এক্সাইটিং, খুব ইন্টারেস্টিং হয় না। অনেক বোরিং কাজ মানুষের করতে হয় তাদের বড় বড় গোলগুলোকে অ্যাচিভ করতে গেলে। যেরকম তুমি আমার ভিডিও দেখতেছো, আমি আমার সব ভিডিও নিজে এডিট করি। ভিডিও এডিটিংয়ের কাজটা কিন্তু অতটা ইন্টারেস্টিং না, কিন্তু এন্ড প্রোডাক্টটা অনেক ইন্টারেস্টিং। আমি ভিডিও এডিটিং শিখছি অনেক অনেক ঘন্টার পর ঘন্টা আমার নিজের কথা বলা ভিডিও নিয়ে বসে ওটা এডিট করে। এখন নেক্সট পার্টে চলে আসি যে কখন, ওয়েন ইজ ইট ওকে টু কুইট ইউর ডিগ্রি। আমি বলবো, তুমি যদি ধরো এমন কোনো অপরচুনিটি পাইছো, ইদার চাকরির ক্ষেত্রে অথবা ব্যবসার ক্ষেত্রে, যেখানে তুমি একটা গোল্ডেন অপরচুনিটি পাইছো, অনেক ভালোটা ইনকাম আসতেছে তোমার অলরেডি। ধরো তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়তেছো ইউনিভার্সিটিতে, বাট ইউনিভার্সিটিতে পড়তে পড়তেই তোমার ইঞ্জিনিয়ারিং এত ভালো হয়ে গেছে যে অনেক বড় একটা কোম্পানি তোমাকে হায়ার করছে। আমার একটা ফ্রেন্ড আছে ইফাস, যে মাঝে মাঝে ভিডিও বানায়, ও এটা করছিল। এই ক্ষেত্রে মেবি ইটস ওকে, কারণ তুমি এমন একটা অপরচুনিটি পাচ্ছ যেটা হয়তো তোমার গ্র্যাজুয়েশনের পরে পাবা না। আর এটা একটা অ্যাডভান্টেজ আছে যে ধরো তুমি ইউনিভার্সিটি ছেড়ে তুমি এই চাকরিটা বা এই ব্যবসাটা করলা, অ্যান্ড ইট ডাজন্ট ওয়ার্ক আউট, ইউ ক্যান অলওয়েজ গো ব্যাক টু ইউনিভার্সিটি অ্যান্ড ফিনিশ ইট। কিন্তু এই ধরনের অপরচুনিটি আসলে ওয়ান্স ইন আ লাইফ টাইম টাইপের আসে। আমি এমনও এক্সাম্পল দেখছি, আমার ফ্রেন্ড ফাহাদ, যে হচ্ছে পাঠাওর হেড অফ প্রোডাক্ট ছিল, সে আইবিএতে ঢুকছিল অ্যাট দি এজ অফ 17, অ্যান্ড ওই সময় সে অলরেডি পাঠাওর একটা ফাউন্ডিং টিম মেম্বার ছিল, এবং সে নেক্সট 4 বছর আইবিএতে পড়ছে, এবং আমার যতদূর মনে আছে অনেক ভালো রেজাল্ট করছে, এবং পাঠাওর হেড অফ প্রোডাক্ট ছিল। দুইটা একসাথে ব্যালেন্স করছে। সো ইটস নট ইম্পসিবল যে তুমি সকালে ক্লাস করবা, দুপুরে অফিস করবা, এবং রাতে অ্যাসাইনমেন্ট করে জমা দিবা। ইটস অল অ্যাবাউট টাইম ম্যানেজমেন্ট। হ্যাঁ, অনেক স্যাক্রিফাইস করতে হয়, অনেক হার্ড এই জিনিসটা, এবং সবার দ্বারা সম্ভব না। কিন্তু এরকমও এক্সাম্পল আছে
যে যাদের অনেক ভালো ভালো অপরচুনিটি ছিল বাট তারা তাও ইউনিভার্সিটি ডিগ্রিটা শেষ করছে। অ্যান্ড এটার মেইন কারণ হচ্ছে ম্যান, অ্যাগেন যেটা ফার্স্টে বললাম, আমাদের দেশে ডিগ্রির এখনও অনেক দাম আছে, এবং ডিগ্রি এমন একটা জিনিস যেটা তোমার কাছ থেকে কেউ কখনো নিতে পারবে না। টাকা পয়সা ফিল্ম আজকে আছে কালকে নাই। ডিগ্রি এমন একটা জিনিস যেটা তুমি যদি সব জিনিসপত্র ভুলেও যাও, তাও যে সার্টিফিকেটটা, যে নামটা, এটা তোমার কাছে কেউ নিতে পারবে না। আমার ফ্রেন্ড ফাহাদ যার কথা বলতেছিলাম, ও এখন অনেক বছর পরে ফাইনালি এখন ইউএসএতে ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করছে। আই ডোন্ট থিঙ্ক ও মাস্টার্স প্রোগ্রামটা করবে, বাট ও চান্স পাইছিল, বাট হি ডিসাইডেড নট টু টেক ইট, রাইট, বিকজ ও অন্য কাজ আছে। বাট ও যদি ওর ব্যাচেলার্সটা কখনো না শেষ করতো তাহলে এই মাস্টার্স করার চান্সটা পেতই না। হ্যাঁ, অ্যান্ড ওটা ওর জন্য এখন একটা অ্যাভিনিউ হয়ে যাচ্ছে নেক্সট ফেজ অফ ক্যারিয়ার গ্রোথে যাওয়ার জন্য। সো খুবই ক্রেজি এক্সটিনিউটিং সার্কামস্ট্যান্সেস যদি তোমার না হয়, আই উড সে অলওয়েজ টেকিং আ ডিগ্রি, কমই ট্র্যাডিশনাল। বাট এই কথাটা বলে শেষ করি, আমার কাছে যদি দুইটা সিভি আসে অফ দুইটা ইকুয়ালি ট্যালেন্টেড ইন্ডিভিজুয়াল, হ্যাঁ, তারা সব ধরনের সেম এক্সপিরিয়েন্স করছে, সব ধরনের সেম অ্যাচিভমেন্ট আছে, তারা অ্যাবসলিউটলি আইডেন্টিক্যাল, শুধু ডিফারেন্স হচ্ছে একজনের একটা ইউনিভার্সিটি ডিগ্রি আছে, একজনের একটা ইউনিভার্সিটি ডিগ্রি নাই। আমি 99% অফ দ্য টাইম যার ইউনিভার্সিটি ডিগ্রি আছে তাকেই পিক করবো, বিকজ আমার মাথায় একটা আনকনসিয়াস বায়াস কাজ করে যে এই মানুষটা রেইন অর শাইন একটা জিনিসের যখন কমিট করে সেই জিনিসটা শেষ করতে পারে। সো দিস ইজ মাই র্যান্ট অ্যাবাউট ওয়াই ইউ শুডন্ট কুইট ইউনিভার্সিটি।